রাজনীতি নিয়ে আমার কখনোই খুব ইন্টারেস্ট ছিল না। আন্দোলনের এভাবে যদি ছাত্রদের নির্বিচারে হত্যা না করা হতো তাহলে হয়তো আমি আমাদের আগের সরকারের পতনের জন্য ডাক দেওয়ার ওইটা মাথায় আমার আসতো না, কারণ এই 16 বছর কিন্তু আমরা সবাই চুপ ছিলাম। আমরা কেউই কিন্তু বলিনি ওই সরকারের পতন চাই। আমরা দেখছি ছাত্রদের সাথে অন্যায় হচ্ছে, মানুষের সাথে অন্যায় হচ্ছে, মানুষকে মারা হচ্ছে নির্বিচারে, সেটার জন্য আমরা প্রতিবাদ করেছি। এখানে কোনো রাজনৈতিক আমার কোনো প্রোপাগান্ডা ছিলও না, এখনো নাই। বাট অবশ্যই দেশের ক্রান্তির লগ্নে দেশে যদি কখনো আবার এরকম সিচুয়েশন হয়, সেটা যে কোনো ক্ষেত্রে হোক, রাজনৈতিক ক্ষেত্রে হোক, দেশের ক্ষেত্রে হোক, মানুষের ক্ষেত্রে হোক, আমি দেশের প্রশ্নে আমি সবসময় সরব থাকবো। কারণ রায়ান রাফি খুব ভালো বানায় বরাবরই, মানে ছোট ছোট স্পেশাল ইমোশনস গুলো যখন ক্যাচ করতে পারে না, মানে এটা অসাধারণ। মানে এটা আমার মনে হয় এত ভালো পোয়েট্রি, এত ইমোশনস এত গাঢ়ভাবে সব দেখানো রায়ান রাফির পক্ষে সম্ভব। থ্যাঙ্কস এই মায়া টিমকে আমাকে এই প্রিমিয়ার শোটাতে ইনভাইট করার জন্য। আর থ্যাঙ্কস টু হারলেন, লিলি। এই তো লাস্টের দিকে, এটা আমি এখন বলে দিলে তো চলে যাবে। লাস্টের দিকে আমার মনে হচ্ছিল এটা আর দেখতে পারবো না, এটা আমার আমি হাওয়া করে কেঁদে দেবো। সাইকেলের ভেতরেই হয়তো দেখেছি, খুব কাছের মানুষের ভেতরে দেখেছি, এই জন্যই চেনা গল্প তো ইমোশনালি ফুটে এসছে বলেই আসলে এতটা টাচড হতে পেরেছি। আসলে এই মুহূর্তে আমরা তো দেশ নিয়ে মোটামুটি টালমাটাল, আমি যদি বলি টু বি অনেস্ট। আপনি একদিন ঘুরতে না ঘুরতেই দেশে এমন না কিছু ঘুরতেছে যে আপনি চাইলেও খুব যে ভালো থাকতে পারবেন তা সম্ভব না। কিন্তু আমরা তো বিনোদন সেক্টরে কাজ করি, আমাদের কাজ হচ্ছে বিনোদন মানুষকে দেয়া। তো দিন শেষে খুব খারাপের ভেতরও আমাদেরকে একটু হাসতে হয়, মানুষকে হাসাতে হয়, মানুষকে এন্টারটেইন করতে হয়। তো বলবো না যে মানসিকভাবে খুব ভালো আছে, মানসিকভাবে খুবই অস্থির। এই যে ধরেন 5ই অগস্টের পর থেকেই দেশে ডাকাত বলেন, বন্যা বলেন, তারপর আবারও উত্তরবঙ্গে বন্যা। আজকে হয়তো নিউজ আপনারা দেখেছেন, উত্তরবঙ্গে বন্যা শুরু হচ্ছে। মানে একটার পর একটা আমাদের উপর চলেই আসতেছে। আমরা তাও চেষ্টা করছি এগুলোকে ফাইট ব্যাক করার, আবার স্বাভাবিকভাবে কাজ করার। কিন্তু ওই যে আপনারাও জিজ্ঞেস করেন না যে অনেক বড় কাজ কি আসবে, ওরকম বড় কোনো কাজ এখনো প্ল্যানিং হয়নি। গতানুগতিক যে কাজগুলো করছিলাম ওগুলোই হচ্ছে। স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার চেষ্টা করছি, মানসিকভাবে স্টেবল হওয়ার চেষ্টা করছি। দেশের জন্য দোয়া করছি, আমাদের দেশটাতে যেন একটু শান্তি আসুক। মাত্র তো বললাম, মানে উপভোগ করার মতো সুযোগ পাচ্ছি না। মানে এত কিছু চলে এসছে সাথে, মানে ধরেন 16 বছর একজন সরকার চালাতেন, তারাই হিমশিম খেয়ে যাচ্ছিল এমন অবস্থা। তো নতুন সরকার গঠন হয়েছে, স্বাভাবিকভাবে এটা দেশের আমাদের একটু ঝামেলা হবে এইসব কিছু গুছিয়ে ওঠার। তার মধ্যে যে বললাম প্রাকৃতিক দুর্যোগ, পার্শ্ববর্তী দেশের হুমকি ধামকি, আমরা তো এর মধ্যেই আছি। মানে অনেকটা অ্যাক্টিভ ছিলেন এবং দেখা গেছে আমরা যে ভিডিওগুলো নিয়েছি তার কমেন্টে অনেকেই লিখে যে আপনি কি রাজনীতিতে আসবেন কি এরকম কোনো না 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 না, আমি একটা অনেস্ট কথা বলি। দ্য থিং ইজ, রাজনীতি নিয়ে আমার কখনোই খুব ইন্টারেস্ট ছিল না। মানে আমি এই আন্দোলনের এভাবে যদি ছাত্রদের নির্বিচারে হত্যা না করা হতো তাহলে হয়তো আমি আমাদের আগের সরকারের পতনের জন্য ডাক দেওয়ার ওইটা মাথায় আমার আসতো না, কারণ এই 16 বছর কিন্তু আমরা সবাই চুপ ছিলাম। আমরা কেউই কিন্তু বলিনি ওই সরকারের পতন চাই। তো ইট ওয়াজ অ্যাবসলিউটলি লাইক দ্যাট, যে ওখানে আমরা দেখছি ছাত্রদের সাথে অন্যায় হচ্ছে, মানুষের সাথে অন্যায় হচ্ছে, মানুষকে মারা হচ্ছে নির্বিচারে, সেটার জন্য আমরা প্রতিবাদ করেছি। এখানে কোনো রাজনৈতিক আমার কোনো প্রোপাগান্ডা ছিলও না, এখনো নাই। বাট অবশ্যই দেশের ক্রান্তির লগ্নে দেশে যদি কখনো আবার এরকম সিচুয়েশন হয়, সেটা যে কোনো ক্ষেত্রে হোক, রাজনৈতিক ক্ষেত্রে হোক, দেশের ক্ষেত্রে হোক, মানুষের ক্ষেত্রে হোক, আমি দেশের প্রশ্নে আমি সবসময় সরব থাকবো।